হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আমি আবারও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজ বানাবো নারকোল চিংড়ি। নারকোল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি 100 গ্রাম মোটামুটি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন কড়াতে সাদা তেল গরম করে মাছগুলিকে আমি একটু অল্প আঁচে ভেজে নেব। তো উপকরণটা রান্না করার জন্য যা কিছু লাগছে তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করতে পারিনি। তো আমি একটা ছোট সাইজের নারকোল নিয়েছি। নারকোলটাকে কুড়িয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণ রসুন আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার মাছগুলি কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলি নামিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। এর মধ্যে আমি লং, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি, আর পেস্টটা বানিয়েছি এটা এখন আমি অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে আমি ব্যবহার করব দুধ, নারকেল দুধ। তোমরা চাইলে অন্য দুধও ব্যবহার করতে পারো। তো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছগুলি দিয়ে এর মধ্যে সেরা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলে আমার রেডি কিন্তু আমার নারকেল চিংড়ি। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুস্বাদু একটা রেসিপি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা ফলো করে দেবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবে।